স্বামী অপূর্বানন্দ রচিত জননী শ্রী সারদা দেবী পুস্তক থেকে পাঠ করছি। শ্রীমায়ের দৈনন্দিন জীবনটি ছিল অনুপম। তিনি সবসময়ই কিছু না কিছু কাজ করতেন। অলসভাবে বা বাজে গল্পগুজব করে সময় কাটাতে তাকে কখনো দেখা যেত না। প্রতিদিন রাত 3টায় ওঠা তাঁর অভ্যাস ছিল, দক্ষিণেশ্বর জীবন থেকেই। শরীর অসুস্থ হলেও এ নিয়মের ব্যতিক্রম কদাচিৎ দৃষ্ট হতো। উঠেই শ্রী ঠাকুরকে দেখতেন এবং ঠাকুরদের প্রণাম করতেন। তারপর প্রাতকৃত্যাদি সেরে ঠাকুরকে শয়ন থেকে তুলে নিজে বসতেন জপে। সকাল হলে নিজের হাতে পূজার সব জোগাড় করে তিনি 8টার মধ্যে পূজায় বসে যেতেন। পূজা সমাপনান্তে নিজের হাতে পাতায় পাতায় প্রসাদ সাজিয়ে পাঠিয়ে দিতেন সাধু ও ভক্ত সন্তানদের জন্য। এরই মধ্যে আবার চলছে ভক্ত সমাগম, দর্শন দান, দীক্ষা দান, ধর্মোপদেশ দান, শোকাতুরকে সান্ত্বনা। ফাঁকে ফাঁকে নিজের হাতে কুটনো কোটা, 2-1টি তরকারিও রান্না ভোগের জন্য। নিত্য সময় মতো ভোগ নিবেদন ও পরে সকলের প্রসাদ গ্রহণ, এসবের দিকে তাঁর সতর্ক দৃষ্টি ছিল। ঠাকুর বলতেন 12টার পরে রাক্ষসী বেলা। ঠাকুর নিজে 12টার অনেক আগেই খাওয়া শেষ করতেন। শ্রীমার পূজাদি দেখে বেশ মনে হতো যে তিনি জীবন্ত ঠাকুর দেবতাদের নিয়ে নাড়াচাড়া করছেন। দক্ষিণেশ্বরে যেমনটি করতেন, পরেও যেন ঠিক তেমনই। ভোগ রান্না হলে সব গরম গরম ভোগ সাজিয়ে দেওয়া হতো। শ্রীমা নিজের হাতে গঙ্গাজল ছড়িয়ে দিয়ে তখন ঠাকুর দেবতাদের সকলকে ভোগ গ্রহণ করবার জন্য ডেকে নিয়ে যেতেন। সে এক স্বর্গীয় দৃশ্য। সলজ্জ বধূটির মতো শ্রীমা শ্রী ঠাকুরের পটের কাছে গিয়ে বলছেন, এসো খেতে এসো। আবার বালগোপাল বিগ্রহের নিকট গিয়ে বলছেন, এসো গোপাল খেতে এসো। এইভাবে সকলকে খাবার জন্য ডেকে নিয়ে যখন তিনি ভোগের ঘরের দিকে যেতেন, তখন তার ভাব দেখে মনে হতো যে সব ঠাকুরই তাঁর পিছনে পিছনে চলেছেন খাওয়ার জন্য। কখনো বা প্রসাদী মিষ্টি ফুরিয়ে গিয়েছে, অথচ ভক্তদের প্রসাদ দিতে হবে। শ্রীমা তাড়াতাড়ি 1 ঠোঙা মিষ্টি হাতে করে নিয়ে ঠাকুরের পটের সামনে ধরে বলছেন, ঠাকুর খাও। এইভাবে ঠাকুরের প্রসাদ করে ভক্তদের হাতে হাতে ওই মিষ্টান্ন বিতরণ করে দিতেন। শ্রীমা বলতেন, ঠাকুরের প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়। এসব দৃশ্য যারা দেখত তাদের প্রাণে এনে দিত এক দিব্য ভাবের দোলা। ছায়া কায়া শ্রীমা বলতেন। তাঁর কাছে ছায়া সর্বক্ষণই দিব্য কায়ারূপে প্রতিভাত। ঠাকুর জগন্নাথ দর্শন করেননি, তাই শ্রীমা নিজ বস্ত্রাঞ্চলে ঢেকে ঠাকুরের একখানি ছবি নিয়ে তাঁকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সব ছবিতেই ঠাকুর আছেন, এমনই বিশ্বাস ছিল শ্রীমার। यथा अग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्।